তো এই স্ক্রিনটাকে না, তো এটার প্রথমে আমাদের কী নিতে হবে, এতে কিছু ডাটা নিতে হবে। এটা আউট ডাটা নিতে হবে। আউট ডাটা নেওয়ার সিস্টেম হলো যে এই ভার্নিয়ার দিয়ে কী করতে হয়, এটা টাইমে সেটা ব্যবস্থা। হ্যাঁ, এখানে কি একবার নিলে হবে না, কয়েকজন নিতে হবে, এখানে একবার নিতে হবে, এখানে একবার নিতে হবে, এখানে একবার নিতে হবে, অ্যাভারেজ করে নিতে হবে। এটা হলো বড় ডি, হ্যাঁ, আউটারটা। আর এই ছোটো ডি মানে যে এটা 1.97 বা সামথিং এরকম হবে, এটা দুদিন জানাবো। তাহলে আমরা ডি পেয়ে গেলাম। আর একটা মান নিতে হবে, কোনটা আর একটা মান নিতে হবে, এইটার টোটাল লেন্থ কত আছে, এই যে 110, এটা 110। হ্যাঁ হ্যাঁ, ভার্নিয়ার নেওয়া হবে, সমস্যা নেই। 110, ঠিক আছে, 110। তাহলে এটা টোটাল এক্সটেনশনটা নিয়ে নিলাম লেন্থ। আরেকটা বিষয় হলো এখানে কতগুলো আমাদের সার্কেল আছে, 10। তো এটা গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে কতটা আছে, এটা 20-25টা থাকতে পারে। এইখান থেকে এইগুলো ডাটা নেব। আচ্ছা, এই ডাটা নেওয়ার পরে আমরা একবার একটু চেক করব। চেকটা কীরকম, এইটা এই পজিশন থেকে, কারণ এখন তো এক্সটেনশন হবে লোড দিলে, তাই না? এই পজিশন থেকে আসলে এই স্কেল বরাবর কোথায় আছে, এখানে 5-এ আছে, তাই না? 5 আছে। আর এইটা কোথায় আছে, 6, হ্যাঁ 17। তাহলে 17 থেকে 5 বাদ দিলে কত থাকে, 12। না, এটা লেন্থ 17 না 16 আছে, 16 আছে, 16। তখন ওই যে 110, তাই না? 110 আছে। এখন এটা তো 110 আছে, যদি আমরা এখন লোড দিই, হ্যাঁ হ্যাঁ, এই যে না 2 কেজি লোড দিব, হ্যাঁ কত 8 কেজি, 2 কেজি। এই যে লোড দিব, এই লোড দেওয়ার কারণে কি হচ্ছে, ওই যে 17 ছিল, তাই না? না 16 ছিল, এই 16 থেকে সে বাড়ছে। এখন 16 থেকে কত বাড়ছে এটা আমরা লিখবো 23। তার মানে 2 কেজি লোডে সে কতটুকু বৃদ্ধি পায়, এটা আমাদের লিখতে হবে। 4 কেজি ওয়েটে সে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, 6 কেজি ওয়েটে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, এটা। তো আমি আরেকটা লোড দিই, এই বৃদ্ধি পাচ্ছে আমার, ঠিক আছে। আরেকটা দিন, কতখানে হয়তো এখানে 30 আছে, এখানে কত আছে 38, তাই না? হ্যাঁ, টোটাল 6 কেজি, মানে রানা পাওয়ার। এখন এটা তো আমরা ইনক্রিজ করছি, ডিক্রিজের সময় কীভাবে করতে হবে, ডিক্রিজের সময় লাস্ট থেকে আমাদের প্রথমে আসতে হবে, কারণ লাস্টে আছে 6 কেজি। 6 কেজির থেকে আমাদের লিখতে হবে, ওইটাই লিখতে হবে যে 38 আছে, 38 প্রথমে লিখবো। এরপর আমরা 38 কততে, 6 কেজিতে, তো 6 কেজি 38। এইবার লিখতে হবে যে 4 কেজিতে, 4 কেজিতে আমাদের কত, 4 কেজিতে কত এখানে লিখতে হবে। হ্যাঁ, সেই সিনটা দেখতে 30। এখন মানে ইনক্রিজের সময় এই 4 কেজিতে 30 না থেকে 29 থাকতে পারে, কারণ কি, ওই যে স্প্রিংয়ের সিস্টেমটাগুলো বারবার যদি আপনি স্প্রিংটাকে ইয়ে করেন, এই ফ্যাটিক সিস্টেমে করেন, তাহলে কি একসময় স্প্রিংয়ের ওই স্ট্রেংথটা কমে যায়, তাই না? তো সেটাই হতে পারে, হয়তো 1-2 মিলিয়ে দিকে দিকে হতে পারে। তো সেক্ষেত্রে যতটুকু কমাবেন ততটুকু যে ওই প্রথম রিডিংয়ের থেকে এটা রিডিংয়ের সামান্য ডিফারেন্স থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে। যদি না থাকে স্প্রিংটা মনে করবেন যে মজবুত এবং ভালো, পারফেক্ট। আর যদি ডিফারেন্স একটু থাকে তাহলে স্প্রিংয়ের এরও না, স্প্রিংয়ের কোয়ালিটি বা ইয়ে খারাপ আছে, ঠিক আছে, এটাই। এরপরে আমরা এই স্প্রিং ডিফ্লেকশন, স্প্রিং স্টিফনেস এবং স্প্রিং রেট এবং অন্যান্য যে অ্যাক্টিভেশনগুলো আছে এগুলো আমরা বের করবো। জাস্ট এইটা সোজা, একেবারে সোজা বরাবর এই এখানে